اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا وحبيبنا ومولانا محمد সমস্ত প্রশংসা সমস্ত গুণকীর্তন সে মহান রব্বুল আলামিনের জন্য। ইকোটা একটু কমান বিরক্ত লাগছে ইকোটা। সে মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে দিনের কিছু চিন্তা ফিকির করার জন্য, দিনের তারাক্কি কিভাবে করা যায় সেরকমের উদ্দেশ্য নিয়ে আমাদের এমন একটা মজমায় বসার তৌফিক দিয়েছেন। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। দিনিয়াতের মজমা জলসার মজমা নয়, দিনিয়াতের মজমা লম্বা চওড়া বায়ান বক্তব্য করার মজমা নয়। এখানে কিছু আত্মসমীক্ষা করতে হবে। আমার এদিকে মৌলানা উজার মাদানী সাহেব আছেন, ওইদিকে সব আছেন, এনারা সব দিনিয়াতের সব মেহনতকারী মানুষ। দিনের কিভাবে আগে বাড়ানো যায়, প্রত্যেকটা ঘরে ঘরে বাচ্চারা কি করে দিন শিখে নেয় ফিকির করে যাচ্ছেন। আমরা ওনাদেরকে সাথে নিয়ে এই তপনা মাদ্রাসার তরফ থেকে এই দিনিয়াত মুনাজ্জাম মাকতাব আল মদিনা দিনিয়াত মুনাজ্জাম মাকতাব এখানে আমরা শুরু করলাম আল্লাহ তাবারক তাআলার সাহায্য নিয়ে। উদ্দেশ্য একটাই, যে এলাকার প্রত্যেকটা বাড়ির বাচ্চারা এই দিনিয়াত মুনাজ্জাম মাকতাবে আসবে, এসে বাচ্চারা দিন শিক্ষা করবে। আমরা সর্বসময় শুনি আলেম ওলামাদের মুখ থেকে, মসজিদ ইমামদের কাছ থেকে, এই বাচ্চাগুলো প্রচুর ডিস্টার্ব করছে, ওদেরকে সরান না এখান থেকে। এত বাচ্চা কি দরকার? এবার ও তোমরা চিল্লাচিল্লি করো না, চিল্লাচিল্লি করো না। ওরা চুপ রাখতে পারবেন না ভাই, বাচ্চাদের চুপ রাখা যায়, ওদেরকে সরাতে হবে, ওদেরকে পেছনে দিয়ে দেন, পিছন দিকে দিয়ে দেন। করছে এই আপনাদের চোখের সামনেই বাচ্চারা দেখলেন হাদিসগুলো এত সহি শুদ্ধ হয়ে বয়ান করছে, আর এত সুন্দর আরবি লফজ করে তেলাওয়াত করছে, সিন শিন থেকে এনে সবকিছুই যেন মনে হচ্ছে এরা মাদ্রাসা পড়ুয়া ছাত্র। দেখুন এই একটা বছর হয়েছে, তো একটা বছরের মধ্যে আমরা এই কিছু ফায়দা, এই কিছু ফল আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ। কিন্তু বাচ্চারা যেভাবে আসছে, এখন বাচ্চা কজন আছে সারি করেছে? 42-45 জন নাকি? এই 50 জন মতো বাচ্চা হয়েছে। আমি বলেছিলাম আপনারা এলাকার মানুষ এটাকে মাদ্রাসা করতে চেয়েছিলেন, আপনারা আমাদের তুলে দিয়েছিলেন বা তুলে দিয়েছেন যে আপনারা এটা যা খুশি আপনি করে চালান। নাকি আমি থেকে নিতে চাইনি, যে আমি প্রেশার নিতে পারবো না, আমি মাদ্রাসার মধ্যে পেরেশান থাকি। আবার এটা বললে আপনারা এলাকার মানুষ বললেন যে হুজুর যা ইচ্ছে তাই করুন, আপনি অন্তত পক্ষে আপনি মসজিদে, আপনার মাদ্রাসার অফিসে কেন করুন, লাইব্রেরি করুন, আপনার যা ইচ্ছা আপনি করুন এখানে, কিন্তু আপনি এখানে আসুন। আপনারা আমাকে অত্যাধিক ভালোবাসেন, মহব্বত করেন। আমি সেই মোতাবেক জায়গাটাকে হাতে নিলাম। নেওয়ার পরে ভাবলাম যে এলাকার কি করে উন্নতি করা যায়, এলাকায় উন্নতি কি করে করা যায়। আমি মাদ্রাসা করলে মাদ্রাসায় বাচ্চারা পড়বে, হাফেজ হয়ে বেরিয়ে চলে যাবে, এলাকার কিছু ফায়দা নেই। যেমন তপনাই হয়, বাইরে যে বাচ্চারা পড়াশোনা করে বেরিয়ে চলে যায়, তাদের এলাকায় মেহনত করে। কিন্তু এলাকার বাচ্চাদের তৈরি কিভাবে করা যায়, এর একটা মনের মধ্যে একটা আমার খুব একটা আগ্রহ জন্মে উঠলো। যার জন্য আমি চিন্তা ভাবনা করে 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 2-5 দিন চিন্তা ভাবনা করার পরে আমি একটা সিদ্ধান্ত আসতে পারলাম যে না, দিনিয়াত মুনাজ্জাম মাকতাবের মাধ্যম দিয়ে সম্ভব এলাকাকে দিনদার বানানো, এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে দিন পৌঁছানো এই দিনিয়াত মুনাজ্জাম মাকতাবের মাধ্যম দিয়ে সম্ভব। বাচ্চারা প্রাথমিক স্টেজে ভিতে যখন দিন শিখবে, ওই বাচ্চারা দিনদার তৈরি হবে ইনশাআল্লাহ। ওই বাচ্চা দিনদার তৈরি হবে। ওই বাচ্চা শুরু থেকে পাক না পাকি বুঝবে, ওই বাচ্চাটা শুরু থেকে হারাম হালাল বুঝবে, ওই বাচ্চাটা শুরু থেকে সুদ ঘুষ কি জিনিস বুঝবে, ওই বাচ্চাটা পিতা মাতার মর্যাদা বুঝবে, উস্তাদের মর্যাদা বুঝবে, প্রতিবেশীর হক সম্বন্ধে বাচ্চাটা বুঝবে, কার সাথে কিভাবে লেনাদেনা করতে হয়, ব্যবহার করতে হয়, কাজ কারবার করতে গেলে কিভাবে মিথ্যা কথা বলা যাবে না, কিভাবে মানুষদের লেনাদেনা করতে হয়। ওই বাচ্চাটা
এই প্রাথমিক স্টেজে শিখে যাবে ইনশাআল্লাহ। তো আগামীতে দেখবেন ওই বাচ্চাটা তার জন্যে হকভাবে, হালালভাবে, সৎভাবে দুনিয়ায় চলা অনেকটা সহজ, আসান হয়ে যাবে বাচ্চাটা যখন বড় হবে। কেন? এই দিনিয়াত মুনাজ্জাম মক্তবে আপনারা হয়তো এখনো কিছু বুঝতে পারছেন না। একটা বছর গেছে, 5টা বছর আমি আপনাদের বলেছিলাম যে 5টা বছর যেতে দেন, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আপনারা এখানকার ভালো রেজাল্ট পাবেন। তো আপনাদেরকে আমি আন্তরিকভাবে বলবো যে আপনার দিনিয়াত মুনাজ্জাম মক্তবকে নিজের দিলের সাথে সেট করে নেন। এর মক্তব আপনাদের প্রত্যেকটা বাড়ির বাচ্চা যেন মক্তবে আসে। এর ফায়দা কতটা হবে আমি আপনাদের বলতে পারবো না, তবে আপনারা জানেন এটা, যে কোনো একটা এদিক ওদিক উল্টোপাল্টা জায়গায় উল্টোপাল্টা কাজে আমি হাত দিয়ে দিই না। আমি আপনাদের ভরসা আছে, আমি জানি আপনারা আমাকে মকবুল সাহেব কোনো একটা ভরসা করেন, আল্লাহ প্রতি ভরসা, আপনারা আমাকে ভরসা করেন, আমি জানি। তো আপনারা এলাকা মানুষ, আমি জানি এই মক্তবের অধীনে 300টা ঘর আছে, আমি জানি এই মসজিদ বা মক্তবের অধীনে 300 ঘর আছে। প্রত্যেকটা বাড়ির যদি একটা করে বাচ্চা মক্তবে আসে তাহলে 300 বাচ্চা হতে চাই। তো একটা বাচ্চা তো নয়। মা বোনরা একটুখানি ধ্যান দিয়ে কথাটা শুনবেন। আজকে প্রত্যেকটা বাড়িতে অশান্তি লেগেই আছে, অশান্তি বেড়ে চলেছে। আর অশান্তি থেকে বাঁচার জন্য, অশান্তি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এর একটাই হচ্ছে মাধ্যম, একটা হচ্ছে উপায়, যেটা হচ্ছে দ্বীন ইসলামকে সঠিকভাবে দ্বীন ইসলামের সঠিক শিক্ষাগুলো গ্রহণ করা, দিনকে বাড়ির মধ্যে প্রতিষ্ঠিত করা, বাড়ির মধ্যে ইসলামিক আইন কানুন চালু করা। তো আল্লাহ তাআলা বাড়ির মধ্যে শান্তি দেবেন, নচেৎ শান্তি আসতে পারে না। দ্বীন শরীয়তের মধ্যে সব বলা আছে, কোরআন হাদিসের মধ্যে বলা আছে আপনার বাড়ির সাথে কেমন আপনি মিলবেন, পাড়া প্রতিবেশীতে কেমন ভাই মিলবেন, আমার অমুসলমান ভাই যিনারা আছেন তিনার সাথে কিরকম সুন্দর ব্যবহার করবেন, তাদের কি হক আছে, সব আমাদের দ্বীন ইসলামের মধ্যে সব ঢুকিয়ে দেওয়া আছে, কোরআন হাদিসের মধ্যে সব দেওয়া আছে। আল্লাহর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সব বয়ান করেছেন। তো মোহতরম বুজুর্গ দোস্ত, এই দুনিয়াতে বাচ্চা যখন আসবে, বাচ্চা যেগুলো শিখে যাবে সুন্দরভাবে। তো আমি মা বোনদের কাছে আমি আন্তরিকভাবে আবেদন করব, আমার ভাইজান, আব্বাজান, বাপজান যারা আছেন, চাচাজান যারা আছেন, তাদেরকে আমি আন্তরিকভাবে আবেদন করব, আপনাদের প্রত্যেকটা বাড়ির বাচ্চা যদি 300 ঘর যদি এর অধীনে, মক্তবের অধীনে যদি 300টা ঘর থাকে, একটা করে বাচ্চা এলে 300টা বাচ্চা হতে চাই। আর যদি কোনো বাড়িতে 2টো বাচ্চা থাকে, 2টো বাচ্চা এলে পরে 600 বাচ্চা হতে চাই। আপনারা ভাববেন যে এত বাচ্চা এলে পরে জায়গা হবে কোথায়? আল্লাহ তাআলার কাছে তিনার খাজানায় কোনো কমি নেই। আমি মসজিদে বলেইছিলাম যখন মক্তব শুরু করি যে একটা শিক্ষক দিয়ে শুরু করা হচ্ছে, তো বাচ্চাদের যখন অনেক বাচ্চা আসবে, তো ইনশাআল্লাহ 1টা 2টো 3টে 4টে 5টা শিক্ষক বাড়তে থাকবে। এলাকার একটা সুন্দর একটা পরিবর্তন আসবে, এলাকার সুন্দর আলোড়ন সৃষ্টি হয়ে যাবে। সেজন্য আমি আপনাদেরকে আবার বলবো, আপনাদের বাড়ির বাচ্চারা যারা কিছুই জানে না, আপনারা জানেন এই পাড়া প্রতিবেশী ছেলেগুলো এই গুলি ডান্ডা খেলা, গুলি নিয়ে, মোবাইল নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আল্লাহর নামটা সঠিকভাবে বলার ক্ষমতা নেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলার ক্ষমতা নাই। আচ্ছা ঘরে শিক্ষিত ঘরের ছেলেরা পাক নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা সঠিকভাবে নিতে পারে না। তো আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ না। কিন্তু যারা মাদ্রাসাওয়ালা যারা আছেন, তিনারা বুঝতে পারলেন যে বাচ্চাগুলো কত, সাবধানে যাও, ওখানে দেখছো তো, সাবধানে যাও, তুমি সাবধানে দেখে যাও, হাফ প্যান্ট পরে, ফুল প্যান্ট পরবে, 15-16 বছরের বাচ্চাগুলো তো হাফ প্যান্ট পরে ঘুরছে। তো আপনারা ভাই বাচ্চাদের দিকে আপনারা ধ্যান দেবেন। মা বোনরা যারা আছেন, মায়েরা আছেন, তিনাদের মায়েদের কাছে আমার নিশ্চয়ই মাইকের আওয়াজ যাচ্ছে। আপনারা অত্যাধিক তো আপনার মাদ্রাসাকে ভালোবাসেন, ব্যক্তিগত আপনারা আমাকেও ভালোবাসেন, আমি জানি। আপনার কাছে আমি আন্তরিকভাবে আবেদন করে যাচ্ছি, আপনাদের বাচ্চারা একদিন সুন্দর তৈরি হবে, এদের মুখের ভাষা, এদের কথাবার্তা আপনাদের হৃদয়টা জুড়িয়ে যাবে একদিন। কারণটা হচ্ছে বাচ্চাদের মুখের যা পরিবেশ চলছে, মুখের যা বাজে ভাষা,
কান রাখতে পারা যায় না। তো এই মুনাজ্জম মক্তবের বাচ্চারা যে সুন্দর কথাবার্তা বলে, এদের যে চালচলনে আখলাক চরিত্র যা হবে, ইনশাআল্লাহ এদের ধারায় দিয়ে মানুষের আমল চায় সুকুন শান্তি নেমে আসবে ইনশাআল্লাহ। সেই জন্য আমি আপনাদের কাছে আন্তরিকভাবে আবেদন করব, নিবেদন করব যে আপনারা প্রত্যেকটা বাড়ির বাচ্চাদেরকে মুনাজ্জম মক্তবে পাঠান। শিক্ষক নিয়োগ করা জিম্মাদার আমার, আমি এর পিছনে আছি। কিভাবে কে বাড়ানো যায়, হয়তো আপনারা অনেকে ভাবেন যে হুজুর আসেন না, আমি না এলেও ক্যামেরা ফিট করেছি দেখি, তারপর আমি আমি খবর নিই মক্তবের বিষয় নিয়ে। তারপরে মায়েদের উপর যদি মেহনত করা যায়, যে সমস্ত বাড়ির মায়েরা আছেন, বোনেরা আছেন, তাদেরকে যাতে করে দিন শেখার আওতায় নিয়ে আসা যায়, দিন শেখানো যায়, তাদের জন্য একটা ফিকির আমাদের চলছে যে তারাও এখানে দিন শিখবে ইনশাআল্লাহ। মায়েরা দিন শিখবে, বাপেরা দিন শিখবে, সন্তানরা দিন শিখবে। তো প্রত্যেকে যখন দিন ইসলামের আওতায় এসে যাবে, তো বাড়ির মধ্যে অটোমেটিক্যালি শান্তি এসে যাবে ইনশাআল্লাহ। কেন? দিনটাই তো শান্তি, দিনটার মধ্যে তো শান্তি আছে, বাকি তো শান্তি পাওয়া খুব মুশকিল। বাকি তো একটু অন্য জায়গায় যাবেন, সব পেরেশান আর পেরেশান। অর্থ বেশি কেমন তো পেরেশান, অর্থ নেই তো ভি পেরেশান, গাড়ি আছে তো পেরেশান, গাড়ি না তো ভি পেরেশান। সবসময় মানুষ পেরেশানের মধ্যে আছে, মানুষ পেরেশানে জর্জরিত, সে এবার বাঁচার জন্য অপরকে পেরেশান জড়িয়ে দিচ্ছে। এইভাবে দুনিয়াটা চলছে। দিন ইসলামের বাউন্ডারিতে চলে আসুন। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, আল্লাযীনা আমানু বিতাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। যারা ঈমান এনেছে, আল্লাহর জিকির স্মরণ করেছে, তারা একটা দিলের মধ্যে একটা শান্তি পেয়েছে। আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব, কিন্তু আল্লাহ জিকির করো, কলবের মধ্যে শান্তি পাওয়া যাবে। তো আল্লাহ জিকিরের মধ্যে, আল্লাহ দিনের মধ্যে শান্তি আছে, বাকি অন্যান্য সব জায়গাতেই পেরেশান আছে। আমরা সকলে ইনশাআল্লাহ এই দিন ইসলামের বাউন্ডারির মধ্যে এসে যাব। আমরা প্রত্যেকে দিন শিখবো, আমার বড়রাও দিন শিখবো, আমরা মা বোনরা আমরা দিন শিখবো। বাড়ির প্রত্যেকটা বাচ্চাদেরকে আমরা এদিক থেকে কেউ গাফিলত না হয়ে যায়। আমি প্রত্যেক বছরে একবার করে আসি, বলি, বলার পরেও দেখি মক্তবে বাচ্চা বাড়ছে না। একটা শিক্ষক 70-72 জন পড়াচ্ছে নাকি, 70-75 জন পড়াবে, তার থেকে যে 90 জনকে একটা শিক্ষক পড়াতে পারবে, 90 জনকে একটা শিক্ষক পড়াতে পারবেন। কি সুন্দর সিস্টেম মুনাজ্জম মক্তবে। বাচ্চারা নিজেদের টাইম মতো আসবে আর তাদেরকে শিক্ষক পড়াবেন। 24টা ঘন্টা শিক্ষক এখানেই থাকবেন। জি, আজকে আপনাদের বাচ্চারা সঠিকভাবে না আসার জন্য আমি আপনাদের শিক্ষককে আমার মাদ্রাসায় 2 ঘন্টা ক্লাস দিয়ে দিয়েছি যে ভাই ওখানে তো বাচ্চা বেশি নেই, 50টা মাত্র বাচ্চা আছে, তো আপনি টাইম অনেক নষ্ট হচ্ছে, আপনি আমাকে 2 ঘন্টা পড়ান। তো আপনারা যখন বাচ্চাদেরকে পাঠাবেন, দেখুন বাচ্চাদেরকে পাঠানোর জন্য মায়েদেরকে সচেতন হতে হবে। বাপেরা তো বাইরে কাজে কারবার থাকে, মায়েরা সচেতন হয়ে যান। আপনার বাচ্চাকে যদি আপনি দিন ইসলাম না শিক্ষা দেন, দিন শিক্ষা না শিখে দেন, দিন শিক্ষা যদি না আপনি দেন, ওই বাচ্চারা দেখবেন আপনাকে পেরেশান করবে, তেলেসমাত করবে। বাড়ির মধ্যে দেখবেন পেরেশান নিয়ে এসে টেনে নিয়ে চলে আসবে। আর বাচ্চাটাকে আপনি মক্তবে পাঠিয়ে দিন শিক্ষা দেন, দেখবেন 2-5 বছর পরে বাচ্চার কাছ থেকে আপনি ফিডব্যাক পাবেন, এত সুন্দর আপনাকে বাচ্চাটা কি সুন্দর কথা বলবে। দেখবেন আপনার বাচ্চা আপনার সম্মান দেবে, আপনার মর্যাদা দেবে, বাপের সম্মান, মায়ের সম্মান, এলাকাবাসীকে সেটা ভালোবাসবে, সবটাই সেখানে শিখে যাবে ইনশাআল্লাহ, সম্মান ইনশাআল্লাহ। সেই জন্য আপনাদের বলবো, এখনো যে সমস্ত বাচ্চাদেরকে মায়েরা মক্তবে পাঠাতে পারেননি, আপনারা পাঠান। যত সামান্য পয়সা, কত পয়সা আমাদের কত দিকে চলে যায়, কত পয়সা কত দিকে চলে যায়, এটা ওটা চাই, এটা ওটা চলে যায় পান ফানেতে। তো সামান্য একটু পয়সা বাচ্চাদের 150 টাকা লাগে মাসে মাসে, কিছুই নয় একটা বাচ্চার জন্য, ওটা আপনারা করুন। আর ভর্তির সময় একটুখানি বেশি পয়সা, একটু আপনারা মেহনত কষ্ট করলে পরে ইনশাআল্লাহ এটা হয়ে যাবে। তারপরে বলেছিলাম যদি কোনো রকম সুবিধা অসুবিধা কিছু থাকে, সেটা আপনারা আমার কাছে আপিল করুন, জানান, সেটা কি করে সহজ করা যায়, সেটা কি করে সলভ করা যায়, সেটা ভাবনা চিন্তা করব। সেজন্য ভাই, আমরা যারা বসে আছি, যাদের বাড়ি বাচ্চা এখন আসেনি, আমরা আমাদের বাড়ি বাচ্চাদের পাঠিয়ে দেব। আমার মা বোন যারা শুনছেন, তিনাদেরকে আমি 1 সপ্তাহের মধ্যে আমি আবেদন করছি, অন্তত পক্ষে 1টা সপ্তাহের মধ্যে এই মক্তব্য। ভাই উজায় মাদানী সাহেব, ভর্তি কি আপনাদের সিস্টেমটা আমাদের কবে কি ভর্তি হচ্ছে এখন কতদিন ভর্তি করবেন? এই দেখেন, এখন জলসা আজকে হচ্ছে, কাল থেকে নিয়ে 1 মাস বাচ্চাদের ভর্তি নেওয়া হবে, একটা সিস্টেম আছে। তো আপনারা কাল থেকেই
কাল পরশু থেকে 1 মাসের মধ্যে আপনারা ভর্তি করে নেন। যাদের কাছে পয়সা নেই একটু পয়সা জমিয়ে রাখুন, হয়ে যাবে ইনশাআল্লাহ, হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা ভাবনা চিন্তা করুন, তারপরে আমার সাথে মাদ্রাসা আসুন, আলাপ আলোচনা করুন, একটা রাস্তা আল্লাহ পাক বার করে দেবেন। কিন্তু আপনাদের কাছে আমি আন্তরিক আবেদন করছি, আপনারা যেন বাচ্চাদেরকে মক্তবে মুনাজ্জাম থেকে, আপনারা এই মুনাজ্জাম মক্তব থেকে যেন গাফিল রাখবেন না, কোনো বাচ্চাকে রাখবেন না। আপনি কি চান আপনার সন্তানটা বাচ্চা দুনিয়ায় এটা দুনিয়ায় শিখুক, ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার হোক, আর দিনটা না শিখুক? এটা আপনি চাইবেন? আপনি একজন মা, আপনি একজন আব্বা, কি করে চাইতে পারেন? দুনিয়ায় আমি যেরকম আমার সন্তানটার কথা বলছি, আমিও 7 বছর বয়সে 8 বছর বয়সে হাফেজ বানিয়ে দিয়েছি। আল্লাহ করেছেন, আমার তো কোনো ক্ষমতা নেই, আলহামদুলিল্লাহ।